নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমে চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে, এবং এখান থেকে প্রথমে আমরা রেডারে কিন্তু চলে যাব। তো রেডার থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকা দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই খুলনা সাতক্ষীরার এদিকটাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের কোথাও তেমন কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে না। তো এবার আমরা দেখে নেব কোথায় এই মুহূর্তে মেঘ কিন্তু জমে রয়েছে। তার জন্য আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ইনফ্রারেড মোডে। তো ইনফ্রারেড মোড থেকে যেটা আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলাকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হচ্ছে। আর তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলাকাশ রয়েছে। বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমের জেলাগুলি থেকে আস্তে আস্তে মেঘটা কিন্তু এই জেলাগুলিতে প্রবেশ করেছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে বৃষ্টিপাতটা হতে হতে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর, তারপর পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টিপাত হয়েছে, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বৃষ্টিপাতটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকাতে কিন্তু হচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে দেখে নেব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না, একইভাবে উত্তর বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করছি চট্টগ্রামের নিচের দিকে, মহেশখালীর দিকে, এদিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একদমই সামান্য বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টিপাতটা আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকাতে, মাথাবাড়িয়া, পিরোজপুর, তার সঙ্গে মংলা, শ্যামনগর, একদম পাথরঘাটা, এই একদম উপকূল এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা চলছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম অনুযায়ী আজ রাত থেকে একদম শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বৃহস্পতিবার রাত্রি 11টার দিকে, অর্থাৎ মধ্যরাত্রের দিকে। তো বৃহস্পতিবার মধ্যরাত্রে আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতটা চলছিল সেটা কিন্তু বৃষ্টিপাতটা একদমই থেমে যাচ্ছে। তবে হালকা বৃষ্টিপাত এই বাংলাদেশের খুলনা বিভাগের যশোর এলাকাতে একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মধ্যরাত্রের দিকে আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাত্রের দিকে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই এলাকাতে মধ্যরাত্রের দিকে হালকা একদমই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গায় আমরা দেখে নেব, ওন্দলাবাড়ি, কুর্শিয়ং, শিলিগুড়ি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাত বৃহস্পতিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশের দিকে, তো উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের একদম মেঘালয় লাগোয়া জায়গাতে, লালমনিরহাট, চিলমারি, এই জায়গাতে একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করছি সিলেট বিভাগের দিকে একটু বেশি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গা, সিলেট, ছাটকবাজার, বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, তার সঙ্গে বারলেখা, কালুয়ারা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে, তার সঙ্গে কিছুটা রয়েছে ময়মনসিংহ বিভাগের এই জায়গাগুলিতে রাতের দিকে অর্থাৎ মধ্যরাত্রের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা প্রভাব ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, তার সঙ্গে কেতিয়াদি, কাপাসিয়া, ঢাকা, এবং কিছুটা প্রভাব কুমিল্লা শহরের আশেপাশে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা শহর। তার পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার আমসা, কুমারঘাট, তার সঙ্গে ধর্মনগর, তার পাশাপাশি খোয়াই, আগরতলা, এই দিকটাতেও একদম সামান্য প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি আসামের শিলচরেও বৃহস্পতিবার মধ্যরাতের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। এবার আমরা দেখে নেব শুক্রবার ভোরের দিক, অর্থাৎ শুক্রবার ভোর 3টের দিকে আবহাওয়া কেমন থাকতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার ভোরের দিকে আবহাওয়া একদম পরিষ্কার, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিষানগঞ্জ, করণদিঘি, তার সঙ্গে রায়গঞ্জ, এদিকে মিনাপুরি, তার সঙ্গে মালদার হরিশ্চন্দ্রপুর এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এই জায়গাতে শুক্রবার ভোরের দিকে একদম সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে শুক্রবার ভোরের দিকে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা রাজশাহী, ময়মনসিংহ
আর সিলেট বিভাগের অনেক জায়গা জুড়ে শুক্রবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগের মধ্যে আমরা দেখে নেব সাঈদপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, কিছুটা ময়মনসিংহ বিভাগের বাহাদুরবাদ, চররাজীবপুর অর্থাৎ রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ জুড়েই দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়েই শুক্রবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মধ্যে কোন কোন জায়গায়, ছাটকবাজার, বিশ্বরামপুর, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তীপুর, চরখাই, তার সঙ্গে বাললেখা। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি শিলচর আসামের দিকেও শুক্রবার ভোরের দিকে বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর তাছাড়া দক্ষিণ বাংলাদেশের কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করছি ত্রিপুরার দিকে শুক্রবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোরের দিকে সিলেট বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগ, এই দুটো বিভাগেই। এবার আমরা চলে যাব শুক্রবার সকালের দিকে, অর্থাৎ শুক্রবার 6টার দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সকালেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গেরও আকাশ পরিষ্কার থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাত নাও হতে পারে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব তো দক্ষিণ বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে শুক্রবার সকালের দিকে, কিন্তু উত্তর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গা, নেত্রকোনা, ফেনারবাগ, কেন্দুয়া, তার সঙ্গে বাগমারা, তার পাশাপাশি ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ। অর্থাৎ বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার ভোর থেকে রংপুর, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, কিছুটা রাজশাহী, তার সঙ্গে কিছুটা ঢাকা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, তারপর ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এমনকি রাজশাহী বিভাগ এবং কিছুটা ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতটা চলতে পারে শুক্রবার সকালের দিকে। এবার আমরা দেখে নেব শুক্রবার দুপুরের আগে কেমন আবহাওয়া থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার দুপুরের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে। গরম কিন্তু থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। বাংলাদেশের মধ্যে আমরা চলে যাব, বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ পরিষ্কার থাকছে, রাজশাহী বিভাগ পরিষ্কার থাকছে, ময়মনসিংহ বিভাগ দুপুরের আগে পরিষ্কার থাকছে, আর ঢাকা বিভাগও পরিষ্কার থাকছে। কিন্তু শুক্রবার দুপুরের আগে উত্তর বাংলাদেশের সিলেট বিভাগের মধ্যে কয়েকটি জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, চরখাই, বাললেখা, কালুয়ারা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর। তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি, তার সঙ্গে এখানে নোয়াখালী রয়েছে। তার পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে বরিশাল বিভাগের মধ্যে বুরহানুদ্দিন, লালমোহন, তার সঙ্গে চারফাসান, এই জায়গাগুলোতেও শুক্রবার দুপুরের আগে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল শুক্রবার সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের আবহাওয়ার আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজ রাত থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 7/6/2024 অর্থাৎ আজ রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 3 জেলাতে আজ রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজ রাত থেকে দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও আজ রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছিল বিকেল থেকে, আর মোটামুটি সন্ধ্যের দিকে এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে এবং রাতের দিকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো শুক্রবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে শুক্রবার দিন 7 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে।
তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বায়ু সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু ধমকে রয়েছে বেশ কয়েকদিন ধরে। সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেনি। তার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের যেমন সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা দেওয়া হচ্ছে। তো দক্ষিণবঙ্গে যখন বর্ষার বায়ু প্রবেশ করবে অর্থাৎ বর্ষাকাল যখন ঢুকবে তখন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। আপাতত যে আপডেট আছে মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার মেঘ সেটা কিন্তু প্রবেশ করবে, তারপর আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তো এই কয়েকদিন অর্থাৎ যতদিন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে বর্ষার মেঘ যতদিন না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করছে ততদিন পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে এবং গরম কিন্তু বাড়বে। আর বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো এবার দেখে নেবো শুক্রবারের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। তো শুক্রবার দিন দেখতে পাচ্ছেন বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে গরম আর অস্বস্তি থাকবে। তারপর বিকেলের পর থেকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাতে? মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিকেলের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিকেলের পর থেকে ওরকম হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি কিন্তু সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আপাতত শুক্রবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের আমি অনলাইন সিস্টেম থেকে দেখালাম। এর পরের ভিডিওতে যখন আপনাদের নিয়ে আনবো সেই ভিডিওতে আপনাদের আমি দেখাবো শুক্রবার সারাদিন দুপুর সহ বিকেলের দিকে কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া, সেটা আপনাদের আমি পরের ভিডিওতে জানাবো। আপাতত সকাল পর্যন্ত কিন্তু আলোচনা করা হলো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।